নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদে গরমের দিনে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা কম বেশি প্রত্যেকেই ভীষণই পছন্দ করে আর দারুণ লাগে খেতে। এইরকম একটা রেসিপি থাকলে দুপুরের কিন্তু ভাতের থালাটা নিমেষেই খালি হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমি আজকে কি রেসিপি বানাচ্ছি তোমরা আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তাহলে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই কথা না বাড়িয়ে। তো রেসিপিটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর রেসিপিটা পুরোপুরি দেখবে। এবার দেখো বন্ধুরা, এই রেসিপির মূল দুটো উপকরণ আমি নিয়ে নিয়েছি। আর প্রথমেই দেখো বন্ধুরা, দেখাচ্ছি আমি এখানে নিয়েছি শোল মাছ। আর একটা শোল মাছ আমি খুব সুন্দর করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি দেখাচ্ছি আরও একটা মেন উপকরণ, যেটা হচ্ছে আম। আজকে যেহেতু আম আর শোল বানাবো, আম শোল কিন্তু খেতেই গরমের সময় দুর্দান্ত লাগে। এবার শোল মাছটা আমি কাটার সময় বন্ধুরা একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লবণ দিয়ে এইভাবে ধুয়ে নিলে এই শোল, ল্যাঠা কিংবা কই মাছ এইসব মাছের গায়ে কিন্তু ভীষণই লালা থাকে। আর কাটার সময় এইভাবে লবণ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে অনেকটা কিন্তু লালা পরিষ্কার হয়ে যায়। এবার আমটাকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। আর এখানে আমি যে 3টে আম নিয়েছি, এই আমের টক অনুপাতে আম আমি ব্যবহার করছি। তোমরা যে পরিমাণে মাছ ব্যবহার করবে আর আমের টকটা অনুপাতে তোমরা আমটা নিয়ে নেবে। এবার প্রথমে মাছটায় আমি যেহেতু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লবণ হলুদ ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু শোল মাছের মাথাটাকে এইভাবে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার হলুদ আর লবণটা ভালো করে মাছের সঙ্গে আমি মাখিয়ে নেব। আর এখানে আমি শোল মাছের মাথাটাকে কিন্তু 2 ভাগ করে নিয়েছি মাঝখান থেকে কেটে। শোল মাছ কাটার সময় আমি কোনো সময় মাথা এইভাবে গোটা রাখি না, যদি শোল মাছটা একটু বড় হয়। তো ভালো করে লবণ হলুদটা আমি মাখিয়ে নেব। গরমের দুপুরে এই রকম যদি এই শোল মাছ দিয়ে আমের একটা টকের রেসিপি থাকে বা আম শোল যদি আমাদের পাতে থাকে, আমরা কিন্তু ভীষণই খুশি হয়ে যাই এবং তৃপ্তি করে ভাতটা খাওয়া হয়। অনেক সময় গরমের সময় ঝোল ঝাল খেতে ইচ্ছে করে না, একবার এই শোল মাছ দিয়ে আমের রেসিপিটা বানিয়ে দেখবে। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো তারপরে আমি কি করছি দেখাই। এবার আমি এখানে একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব। নিচে একটা মিক্সিং জার। আর মিক্সিং জারের মধ্যে আমি যেহেতু মাছের পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করলাম। তোমরা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো কিন্তু সমপরিমাণ নিতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু টেস্ট ভালো হবে তার জন্য কয়েক দানা এখানে কাজু দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর এইভাবে সর্ষের সঙ্গে লঙ্কাটা বেটে আনলে টকটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এবার দিয়ে দেবো অল্প একটু জল। জল দিয়ে ভালো করে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে আনবো। তো জলটা কিন্তু খুব বেশি দিচ্ছি না, অল্প একটু জল দিলাম, যতটুকু বাড়তে আমার জলটা লাগবে। এবার আমি মাছটা ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়েই মাছটা রান্না করব আমি। তেলটা কিন্তু ভালো করেই গরম করে নিতে হবে মাছটা ভাজার জন্য। আর এখানে তেলটা আমার খুব ভালো করেই গরম হয়ে গেছে। তেলটা কড়াইয়ের চারদিকে এইভাবে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একে একে মাছ। কয়েকটা মাছ দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো একটু হালকা করেই ভেজে নেব। আর এই টকের জন্য মাছগুলো খুব কড়া করে ভাজলে টকটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এক পিঠ হালকা একটু ভাজা হয়ে গেলে মাছটাকে আমি উল্টে দেবো। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। 2 পিঠ খুব সুন্দর করেই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে দেখো বন্ধুরা, আমি আর কড়া করে ভাজছি না। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল আছে, আমি আরও অল্প একটু তেল আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সঙ্গে দিচ্ছি 4 চামচের হাফ চামচ কালো সর্ষে। সর্ষে আর শুকনো লঙ্কাটা সুন্দর করেই ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আর আমগুলোকে কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমগুলোকে আমি হালকা একটু ভেজে নেব তেলের সঙ্গে।
আমটা এবার হালকা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 4 চামচের হাফ চামচ মতো। এটা শুধুমাত্র কালারটা ভালো আসবে তার কারণে দিলাম, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু আগে থেকেই বেটে রেখেছি। দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আমি তেলের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। তারপরেই আমি বেটে রাখা যে মশলাটা, সর্ষে বাদামের পেস্ট, কাঁচা লঙ্কা একসঙ্গে যে বেটে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়েও আমি ভালো করে জারটা ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা জল। আর এখানে জলের ব্যাপারটা যে যেরকম আমসলের জুস রাখতে চাও ঠিক সেইভাবে বুঝেই জলটা দিয়ে দেবে, কারণ আমটা ভাজার সময় যেহেতু এখন অনেকটাই আমটা নরম, আর অল্প একটু ভাজাতেই আমটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এর থেকে বেশি আর আমি এখানে জল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা দেখে বুঝে দিবে, যেইভাবে তোমরা এই আমসলের জুস রাখতে চাও সেই বুঝেই কিন্তু লবণটা দিতে হবে, নাহলে কিন্তু খুব বেশি আবার নোনতা হয়ে যাবে, তো আমসলটা খেতে একদমই ভালো লাগবে না। সত্যি বলতে বন্ধুরা, এই আমসলটা গরমের দিনে কিন্তু অসাধারণ লাগে। তো ভাতের পাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এতটাই ভালো লাগে। তো আমার মতো আমসল তোমাদের আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটায় লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয়। তো দেখো বন্ধুরা, ঝোলটা এবার কিন্তু ফুটে উঠেছে। যখন ভালো করে ঝোলটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু ভালো করেই ফুটে উঠেছে। এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি টকের মধ্যে। মাছটা টকের মধ্যে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। এতে টকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর মাছের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু আমের ফ্লেভারটা বা টকটা কিন্তু ঢুকে যাবে, এতে টকটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট আমি ভালো করেই ফুটিয়ে নিচ্ছি। টকটা কিন্তু আমার এবার একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এর থেকে আমি আর কিন্তু শুকনো ভাব করব না, ঠিক এইভাবেই রেখে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর সব শেষে সর্ষের তেলটা দিলে এই আমসলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একদম অল্প পরিমাণ তেল আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দেখো বন্ধুরা, একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আর আমসলটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর গরমের দিনে দুপুরের ভাতের পাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা খুবই জমে যাবে। আর কারা কারা আমসল খেতে পছন্দ করো, আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।